والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد প্রশংসা ও গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা 100 কবিরা গুনাহের মধ্যে অন্যতম একটি বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। সেটি হচ্ছে মাথায় পরচুলা ব্যবহার করা। আমরা ইতিপূর্বে সাজসজ্জা সংক্রান্ত একাধিক বিষয় আলোচনা করেছি। এর আগে আমরা শরীরের ট্যাটু ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি। গত ক্লাসে ভ্রু প্লাক করা, তারপর দাঁত চিকন করা, শরীয়তে এ ব্যাপারে হুকুম কি সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। এগুলো সবই হারাম এবং কবিরা গুনাহ। তো ঠিক অনুরূপভাবে সাজসজ্জার অন্তর্গত হিসেবে আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে পরচুলা ব্যবহার করা বা মাথায় কৃত্রিম চুল ব্যবহার করা। ইসলামী শরীয়তে এ ব্যাপারে কী বলা হয়েছে আজকে আমরা সেটি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম জাহানের প্রথম খলিফা নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, এক মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নামনা লি ইবনাতান উরাইসান আসাবাতহা হাসবাতুন ফাতামাররাকা শা'রুহা আফা আসিলুহা ফাকাল লা'নাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, রাওয়াহু মুসলিম। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এক মহিলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার এক মেয়ের সদ্য বিবাহ দেওয়া হয়েছে, কিন্তু তার শরীরে হাম রোগ দেখা যাওয়ার কারণে তার মাথার চুল ঝরে পড়ে গেছে। এখন সে কি তার মাথায় পরচুলা ব্যবহার করতে পারবে? অর্থাৎ আলাদা চুল লাগাতে পারবে কিনা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা'নাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, আল্লাহ তাআলা লানত করেছেন যে ব্যক্তি নিজে পরচুলা ব্যবহার করে অথবা অন্য কাউকে লাগিয়ে দেওয়ার জন্য বলে। তার মানে এই কাজটা লানতযোগ্য গুনাহ। আর আমরা ইতিপূর্বে একাধিক হাদিসের আলোচনায় বলেছি যে যেই গুনাহের ব্যাপারে বলা হবে যে এটা লানতযোগ্য, আল্লাহ লানত করেছেন অথবা রাসূল লানত করেছেন অথবা ফেরেশতাদের পক্ষ থেকে লানত বর্ষিত হোক অথবা সমগ্র মানবজাতির পক্ষ থেকে লানত বর্ষিত হোক, সেটা কবিরা গুনাহ অন্তর্ভুক্ত। এটা ছোটোখাটো কোনো গুনাহ না, এটা হচ্ছে বড় গুনাহ অন্তর্ভুক্ত। অতএব মাথায় পরচুলা ব্যবহার করা এটা শরীয়তে হারাম। যে নিজে লাগাবে অথবা অন্য কারো কাছ থেকে লাগিয়ে দিবে বা কাউকে লাগিয়ে দিবে, সকলেই লানতের অধিকারী হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে এখানে দেখেন, সদ্য বিবাহিত এক মহিলার মাথার চুল পড়ে যাওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ফতোয়া চাইতে আসলেন। সদ্য বিবাহিত মেয়ের মাথার চুল পড়ে যাওয়ার কারণে, যেহেতু তার সৌন্দর্য হানি ঘটছে, মাথার চুল আল্লাহর পক্ষ থেকে আলাদা একটি সৌন্দর্য, রব্বুল আলামিনের বিশেষ একটি সৌন্দর্য হচ্ছে মাথার চুল। আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। তো মাথার চুল যদি না থাকে তাহলে একটা গুরুত্বপূর্ণ সৌন্দর্যের দিক ঘাটতি হয়ে গেল, সে নিয়ামত থেকে বঞ্চিত হলো। এখন তার এই ঘাটতি পূরণ করার জন্যে সে আলাদা চুল মাথায় ব্যবহার করতে পারবে কিনা, পরচুলা ব্যবহার করতে পারবে কিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাকে অনুমতি দেন নাই যে না, মাথায় বাইরের চুল লাগানো জায়েজ নেই, এটা লানতযোগ্য গুনাহ। যে করবে সেও গুনাহগার হবে, যে কারো কাছ থেকে করে চাইবে যে তুমি আমাকে করে দাও, হ্যাঁ, সে যদি করে দেয় সেও কি হবে? গুনাহগার হবে। তার মানে এই ক্ষেত্রে কোনো সুযোগ নেই। এটার একটি কারণ হচ্ছে এটা মূলত প্রতারণা।
এটা এক ধরনের প্রতারণা। আর 2 নম্বর হচ্ছে আল্লাহর সৃষ্টির পরিবর্তন। আদতে তার চুল নাই, কিন্তু কৃত্রিমভাবে চুল ব্যবহার করে দেখানো হচ্ছে যে তার চুল আছে। এটা এক ধরনের প্রতারণা। এই জন্য ইসলামে এটা কি নিষিদ্ধ। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি অনেক টাকওয়ালা মানুষ তাদের টাক ঢাকার জন্যে পরচুলা ব্যবহার করে। এক ধরনের চুল মাথায় সেট করে দেওয়া হয় আঠার মাধ্যমে, অথবা ডাক্তারি বিশেষ পদ্ধতিতে মাথায় চুল সেট করে দেওয়া হয়, এবং তাকে দেখলে বোঝা যাবে না যে এটা কি আসল চুল নাকি নকল চুল। তো এই কাজটা কতটুকু জায়েজ হবে? অবশ্যই সেটা নাজায়েজ এবং হারাম। যেহেতু ওই মহিলার ওজর থাকার পরেও যেহেতু তাকে অনুমতি দেওয়া হয় নাই, বিশেষ করে মহিলাদের মাথায় চুল না থাকাটা এটা বিরাট বড় একটা তার সৌন্দর্যের হানি। পুরুষদের থেকে মহিলাদের মাথার চুল থাকাটা বেশি গুরুত্বপূর্ণ তার সৌন্দর্যের জন্যে। তো সেই জায়গাতে যেহেতু অনুমতি দেওয়া হয় নাই, সেখানে একজন পুরুষ মানুষ তার যদি টাক থাকেও তারপরে কোন মহিলাদের মতো এত সমস্যা নেই, সেই জায়গাতে কিভাবে সেটা জায়েজ হতে পারে? তবে হ্যাঁ, যদি চুল গজানোর জন্যে ঔষধ ব্যবহার করা হয় তাহলে এতে কোনো সমস্যা নেই। বর্তমানে কিছু ঔষধ পাওয়া যায়, সেটা যদি নিয়মিত ব্যবহার করা হয় ডাক্তারি পরামর্শের ভিত্তিতে, হয়তো বা চুল গজাতে পারে। যদি চুল গজায় এতে কোনো দোষের কিছু না, এটা জায়েজ, কিন্তু অন্য চুল ব্যবহার করা যাবে না। এখানে একটা মাসলা সামনে আসে, সেটি হচ্ছে হাদিসে বলা হয়েছে মানে অন্য চুল, আলগা চুল ব্যবহার করার ব্যাপারে। তাহলে এখানে একটা বিষয় আছে যে যেটা চুল না বরং আর্টিফিশিয়াল চুল, কৃত্রিম চুল, যেটা আদতে মানুষের চুল না বরং কৃত্রিমভাবে তৈরি করা চুল, এটা ব্যবহারের হুকুম, এটার হুকুম কি না? হাদিসে কিন্তু বলা হয়েছে চুলের কথা। তো কেউ যদি বলে যে এটা তো চুল না, হ্যাঁ এটা তো কৃত্রিম আর্টিফিশিয়াল, এটা ব্যবহার করা বৈধ হবে কিনা? এটাও নাজায়েজ, এটাও হারাম। কি কারণে? এভাবে আরেকটা হাদিস রয়েছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাসিলাল মারআতু বিরাসিহা শাইআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার মাথার চুলের পরিবর্তে অন্য কিছু সংযোগ করতে নিষেধ করেছেন। এখানে অন্য কিছু বলা হয়েছে, সেটা হয় মানুষের চুল হোক অথবা কৃত্রিম বা আর্টিফিশিয়াল চুল হোক, তার এটাও হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং প্রিয় বন্ধুগণ, মাথার চুলে যদি সমস্যা থাকেও, মাথার চুল যাদের পড়ে যায় তাদের চিকিৎসা করা উচিত, তারা চিকিৎসা করবে। চুল পড়া রোধে প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করবে, অথবা যাদের টাক মাথা তারা চুল গজানোর জন্যে বিভিন্ন তেল বা বিভিন্ন ঔষধ ইত্যাদি যেগুলো পাওয়া যায়। আধুনিক যুগে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বিশেষ নিয়ামত, সেগুলো ব্যবহার করতে পারে। যে সমস্ত মহিলাদের মাথার চুল পড়ে যায় তারা প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেবে, ওষুধ ব্যবহার করবে, কিন্তু কোনোভাবেই মাথায় চুল ব্যবহার করা যাবে না। সেটা আলগা চুল, চাই সেটা অন্য কোনো মহিলার চুল হোক অথবা কৃত্রিম আর্টিফিশিয়াল চুল হোক, এটা ব্যবহার করা কি হবে না? জায়েজ হবে না। আচ্ছা, এ প্রসঙ্গে আমরা আরেকটি বিষয় বলতে চাই। আপনারা হয়তোবা অবগত আছেন যে বর্তমানে মহিলাদের চুল কেনা বেচা হয়। মহিলাদের চুল কি হয়? কেনা বেচা হয়। এবং কিছু মহিলা তারা মাথার চুল কেটে তাদের কাছে বিক্রয় করে। এই চুলগুলো তারা আবার নিয়ে এইভাবে বিভিন্ন ধরনের মাথার এই চুলের ক্যাপ তৈরি করে এবং এটা বিভিন্ন জায়গায় সেল করে। এ ব্যাপারে ইসলামের বিধানটা কি হবে? দেখেন, ইসলামে জিনিসটা নিষিদ্ধ, ওই সংশ্লিষ্ট সব কিছুই নিষিদ্ধ। ইসলাম যেটাকে নিষেধ করেছে ওর সাথে সম্পৃক্ত যত কিছু আছে সবই কি নিষিদ্ধ, সবই হারাম। তো যেহেতু মাথায় অন্যের চুল লাগানো নিষিদ্ধ, অতএব যদি অন্য মহিলাদের চুল বিক্রয় করা হয় বা ক্রয় করা হয় এবং এই উদ্দেশ্যে সেগুলো
বাজারজাত করা হয়, শরীয়তে এটা কি হবে? নিষিদ্ধ এবং হারাম হবে, এবং এর মাধ্যমে উপার্জিত অর্থ হারাম। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে, মানুষের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের শরীরের সাথে যা কিছু রয়েছে, এগুলো মানুষ যেহেতু আল্লাহর সম্মানিত সৃষ্টি, অতএব মানুষের সম্মানের স্বার্থে তার শরীরের কোনো কিছু বিক্রি করা জায়েজ নেই। যেমন রক্ত বিক্রি করা, কিডনি বিক্রি করা, চোখ বা মাথার চুল ইত্যাদি যা কিছুই হোক, মানে মানুষ আল্লাহর সম্মানিত সুন্দরতম সৃষ্টি, মানুষের সম্মান রক্ষার্থে তার শরীরে কোনো কিছুই কি করা যাবে না? বিক্রয় করা যাবে না। কেউ যদি তা করে তাহলে যে করবে সে গুনাহগার হবে, এবং যে ক্রয় করবে সেও কি হবে? গুনাহগার হবে। সুতরাং প্রিয় বন্ধুগণ, যারা মহিলাদের মাথার চুল কেনা বেচা করে এবং এটাকে অর্থ উপার্জনের পেশা হিসেবে গ্রহণ করেছে, তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের জন্য এই ধরনের পেশায় যুক্ত থাকা জায়েজ নেই। বরং আল্লাহ তাআলার রিজিকের পথ একটা নয়, পৃথিবীতে হাজারো রিজিকের পথ খোলা আছে। আপনি হালাল পন্থায় অর্থ উপার্জন করার চেষ্টা করেন। যেই জায়গাতে হারাম রয়েছে বা যেই পথ অবলম্বন করলে আপনি গুনাহগার হবেন, সেই পথে অর্থ উপার্জন করা জায়েজ নেই। তো যারা এই চুল ক্রয় বিক্রয়কে অর্থ উপার্জনের মাধ্যম বানিয়েছে, তাদের উচিত অনতি বিলম্বে আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে এই হারাম পেশা ছেড়ে দিয়ে হালাল পেশা অনুসন্ধান করা। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত রিজিকের পথ খোলা আছে। আপনি হালাল পথ খুঁজেন, ইনশাআল্লাহ আপনি অন্য বিকল্প পথ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআন বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে যে কোনো বিপদ ও সংকট থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দেবেন, যে কোনো সমস্যা থেকে বের হওয়ার পথ বের করে দেবেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে কখনো চিন্তাও করে নাই, আশাও করে নাই। এই জন্যে কেউ যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে হারাম পথে অর্থ উপার্জন থেকে দূরে সরে আসে এবং হালালভাবে অর্থ উপার্জন করার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা তা কী করবেন? সাহায্য করবেন। এটা শুধু এই ক্ষেত্রে নয়, যে কোনো হারাম পেশার ব্যাপারে একই কথা। রব্বুল আলামিনের কাছে দোয়া করব, তিনি যেন আমাদেরকে ইসলামের এই বিধিবিধানগুলো জেনে মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই ইসলামের বিধানগুলো বহু মানুষ জানেই না। আমাদের উচিত আমরা নিজেরা সেগুলো জানবো, আমল করব এবং অন্যদের কাছে এই জিনিসগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যেন অন্যরাও সতর্ক হতে পারে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।